পলাশপুর গ্রামে মনীষ নাম বললে কেউ চিনবে না এমন হতেই পারে না। শুধু পলাশপুরই বা বলে কি করে, পাশের গ্রামগুলিতেও তার নাম ছড়িয়ে পড়েছে। না না, মনীষ কোনো বাঘ হাতি মারেনি, তার পুকুরের সুস্বাদু মাছের জন্য মানুষের কাছে প্রিয় হয়ে উঠেছে। আসুন আসুন, টাটকা মাছ, গোটা মাছ, কাটা মাছ পেতে এই শ্যামলের দোকানে আসুন। কিরে শ্যামল, তোর আর সকাল সন্ধ্যা হাঁক ডাক করে কি হবে? তোর টাটকা মাছ থাকলেও কেউ কিনবে না। মাসি, অমন ছ্যাঁক দেওয়া কথা বলো না তো। তোমার কিনতে ইচ্ছা হয় কেন, না হলে যাও, জ্বালাতন করো না। আর তুমি যে এইভাবে বলছো, আমি কি খারাপ মাছ দিই? আরে না না, আমি কি সে কথা বললাম নাকি? দেখ, তোর দাদারও পুকুর আছে, তোরও পুকুর আছে, দুজনেই টাটকা মাছ দিস, কিন্তু তোর দাদা নেয় ন্যায্য দাম আর তুই নিস আকাশ ছোঁয়া দাম, আবার বড় বড় কথা বলছে। কি গো, আজকে কি মাছ আছে? এই তো মাসি, রুই, কাতলা, বাটা সব মাছই আছে। কি লাগবে মাসি তোমার, বলো। না, আজ বেশি কিছু মাছ নেব না। বড় গিন্নিমার আজ বাটা মাছ খাবার শখ হয়েছে। আজ আমায় 500 বাটা মাছ দাও তো তাড়াতাড়ি। সকাল সকাল নিয়ে চলে যাই বাবা, না হলে একটু পরেই তো আবার লাইন পড়ে যাবে, তখন তো আবার পা গলানোরও জায়গা পাওয়া যাবে না। হ্যাঁ, ভালো কথা। কাল মেজো গিন্নিমার নাতির মুখে ভাত, কাল 40 কেজি কাতলা মাছ লাগবে, কিন্তু মনে করে পুকুর থেকে কাতলা মাছ তুলো বেশি করে। আচ্ছা গো মাসি, ও তুমি ঠিক পেয়ে যাবে, ও নিয়ে তোমাকে ভাবতে হবে না। আচ্ছা ঠিক আছে, কাল তাহলে আমি সকাল সকাল আসবো। এ কথাটা মনীষীর দাদা শ্যামলের কানে গেল, আর সঙ্গে সঙ্গে তার মাথায় দুষ্ট বুদ্ধি খেলে গেল। গিন্নি, আজ তাড়াতাড়ি রান্না করে নে, তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে হবে। কাল দত্ত গিন্নিমার নাতির অন্নপ্রাশন। কমলা মাসি আজ মাছের অর্ডার দিয়ে গেল, ভোর ভোর জাল দিতে হবে গিন্নি। তা বেশ তো, আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিচ্ছি, তুমি খেয়ে তাড়াতাড়ি শুয়ে পড়ো, রাত থাকতে উঠে পড়বে। রাত্রেবেলা মনীষীর পুকুরে তার দাদা শ্যামল এসে সব কাতলা মাছ ধরে নিল, আর তার কিছু পরে ভোরের দিকে মনীষ জাল ফেললে জালে একটাও কাতলা মাছ উঠল না। কমলা মাসির যে আসার সময় হয়ে গেল, কিন্তু আমি যে মাছ জোগাড় করতে পারলাম না। এখন কি হবে? এ কি, শ্যামল আজ কাতলা নিয়ে বসেছে না? কিন্তু ওর পুকুরে তো কাতলা চাষ হয় না। তাহলে তাহলে কি ওই জন্যেই আমার পুকুরে আজ মাছ উঠলো না? এই রে, কমলা মাসি আসছে যে, এবার কি হবে? কই গো, দাও কাতলা মাছগুলো। উফ, আসতে আজ অনেকটা দেরি হয়ে গেল। আর দেরি হবে নাই বা কেন? কেউ এক পা এই কমলাকে ছাড়া কাজ করতে পারে না। কমলা এটা কোথায়, কমলা ওটা কি করব, এসব ঝক্কি সামলে তবে আসতে হলো। নাও নাও, দাও দেখি, আমাকে আর বেশি বকাওনি তো, তাড়াতাড়ি দাও। কিন্তু কই গো মাছ, আমার আসতে দেরি হচ্ছে দেখে কি সব মাছ বিক্রি করে দিলে নাকি? হায় ভগবান, এ তো আচ্ছা ফ্যাসাদে পড়া গেল দেখছি। এখন আমি কি করি? এবার বাড়ি ফিরলেই তো সবাই আমার ওপর চটে যাবে, বলবে তোকে দিয়ে একটা কাজ হয় না। না গো মাসি, আজ আমার সর্বনাশ হয়ে গেছে। আজ আমার পুকুরে একটাও কাতলা মাছ ওঠেনি। কি জানি কেন এমন হলো। যাও, আজ দাদা কাতলা মাছ এনেছে, দাদার কাছ থেকে নিয়ে নাও। হ্যাঁ, ওই জন্যে বলে কাউকে বেশি বিশ্বাস করতে নেই। হায় রে, আজ আমার কি সর্বনাশই না হয়ে গেল। দাও শ্যামল, তুমি কাতলা মাছ দাও। মাসি, আসো আসো, আমি থাকতে আবার চিন্তা তোমাদের? পরে মনীষ তার দাদা শ্যামলের দুষ্ট বুদ্ধির কথা সব জানতে পেরে যায়। এর কিছুদিন পর মল্লিক বাবুদের ছোট ছেলের বিয়ের একটা বড় অর্ডার পেল মনীষ। বিয়ের অর্ডার মানে মাছও অনেক চাই। এটা মনীষের কাছে একটা খুব বড় পাওয়া। কিন্তু এইবারে মনীষ খুব সচেতন, আর তার
কোনো ভুল হবে না আগের মতো। সে তার বউকেও আগে থেকে সচেতন করে দেয়। গিন্নি, কাল মল্লিকদের ছোট ছেলের বিয়েতে কাতলা মাছের অর্ডার পেয়েছি, কিন্তু আমি নিশ্চিত দাদা এইবারেও সেই একই কাণ্ড করবে। এবার দাদাকে হাতে নাতে ধরতে হবে। কি করবে গো তুমি? কি ভাবছো? আমি নয়, তুমিই করবে। আমি আমি কি করব গো? তোমার উনুনের ছাইগুলো আনো তো দেখি। রাত্রিবেলা মনীষ আর তার বউ পুকুর পাড়ে যায়। পুকুর পাড়েই ছিল একটা বেশ বড় ঝোপালো রকমের জাম গাছ। মনীষের বউ মুখে গায়ে হাতে ছাই মেখে জাম গাছে উঠে বসে থাকে, আর মনীষ থাকে গাছের আড়ালে দাঁড়িয়ে। কিছুক্ষণ পরই শ্যামল আসে জাল হাতে। কি মজাই না হয় এমন করে মাছ ধরবে। কাল দাদা আবার সবার সামনে অপমানিত হবে, আর আমার হাতে গরম গরম টাকা আসবে। এবার ভাবছি মাছ চাষ ছেড়ে দিয়ে এইভাবেই মাছ ধরবো আর খাবো। একেই বলে মৎস্য ধরিব খাইব সুখে। মাছের গন্ধ পাচ্ছি জানো, মাছ তো নিয়ে আজ কেনে 7 দিন আজ মাছ খাইনি। মাছ খাবো আজ তেড়ে, সঙ্গে খাবো মাছের মুড়ো, আর খাবো ওই জেলে। কে ভূত ভূত, ওরে বাপ রে, দাদার পুকুরে মেছো ভূতের বাস, ওরে বাপ রে, পালাই পালাই পালাই। শ্যামল এবারে আচ্ছা জব্দ হয়েছে বলো। সে মনে হয় আর কখনো অন্যের পুকুরের মাছ চুরির কথা ভাববে না। কি বলো, তাই না?